হাদিসের হাইলাইটেড অংশ, যে অংশগুলো আপনাদের মুখস্থ করে নিতে হবে, তা 1 নম্বর অংশটি হলো ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাতি। কয়েকবার পড়ুন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাতি, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাতি, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাতি। আচ্ছা, তারপরে যে অংশটি তা হলো ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহা আল্লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান। ফামান, অতঃপর যে ব্যক্তি, হাম্মা, সেই পরিকল্পনা করলো, চিন্তা করলো, বিহাসানাতিন, কোনো ভালো কাজের ব্যাপারে, ফালাম ইয়ামালহা, কিন্তু সে এই ভালো কাজটি করলো না, কাতাবাহা, আল্লাহ তাআলা সেই ভালো কাজটিকে লিখবেন, আল্লাহ ইনদাহু, তার কাছে, একটি হাসানাতান কামেলাতান, হাসানা মানে ভালো, ও নেকি, কামেলা পূর্ণ একটা নেকি হিসেবে আল্লাহ তাআলা লিখবেন। তাহলে কি, ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহা আল্লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান। এটি কয়েকবার পড়তে থাকুন, ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহা আল্লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান। এটি কয়েকবার পড়ে ইনশাআল্লাহ মুখস্থ করে নিতে হবে। তারপরের অংশটি হচ্ছে ওয়াইন হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহা আল্লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান। আবার বলছি, ওয়াইন হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহা আল্লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান। আবার ওয়াইন হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহা আল্লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান। মানে হচ্ছে ওয়াইন, আর যদি সে, হাম্মা, কোনো চিন্তা বা পরিকল্পনা করে, বি সাইয়্যাতিন, বি মানে সম্পর্কে, সাইয়্যা কোনো মন্দ কাজের ব্যাপারে সে কোনো পরিকল্পনা করলো, ফালাম ইয়ামালহা, কিন্তু সে মন্দ কাজটি করলো না, কাতাবাহা আল্লাহু ইনদাহু, আল্লাহ তাআলা তার কাছে লিখে রাখেন এই ব্যক্তির জন্য হাসানাতান কামিলা। কামিলা মানে হচ্ছে পরিপূর্ণ, হাসানা মানে হচ্ছে সওয়াব, এটা পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা তার জন্য লিখে রাখেন। এ হচ্ছে হাইলাইটেড অংশ। আলহামদুলিল্লাহ, আপনারা এই হাইলাইটেড অংশগুলো একটু মুখস্থ করে নেবেন। ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাতি ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহা আল্লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান। আর এখানে আমরা পড়লাম ওয়াইন হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহা আল্লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান। এই 3টি হাইলাইটের অংশ আপনারা একটু মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আমরা এবার হাদিসের ফুড ফর থট অংশে এবার বিস্তারিত কিছু বিশ্লেষণ আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাদিসের জিজ্ঞাসা বা ফুড ফর থট এর প্রথম যে অংশটি তা হলো ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাতি। নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, কাতাবা, তিনি লিখে রেখেছেন, নির্ধারিত করে রেখেছেন, আল হাসানাতি ওয়াস সাইয়্যাতি, ভালো কাজ এবং মন্দ কাজ, পুণ্য এবং গুনাহ, পারে অপুণ্য, বা নেকি এবং গুনাহ, পুণ্য এবং পাপ, নেকি এবং গুনাহ, এ দুটো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। এখন প্রশ্ন, আল্লাহ লিখে রেখেছেন কোথায় রেখেছেন? তিনি লাউহে মাহফুজে এগুলো লিখে রেখেছেন। লিখে রাখা মানে কি? নির্ধারণ করে রাখা। এটা কিসের অংশ? তাকদীরের অংশ। আল্লাহ তাআলা যদি সব লিখে রাখেন তাহলে আমাদের আমল করার প্রয়োজন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন, এটা কেবল তিনিই জানেন। অতএব তিনি কি নির্ধারণ করে রেখেছেন তা আমরা জানি না। আমরা যে পথে চলতে চাই সে পথটি তিনি আমাদের জন্য সুগম করে দেবেন, এটাই তিনি লিখে রেখেছেন। ফলে আপনি এই তাকদীরের ইস্যুটি আমাদের জন্য খুবই ডায়নামিক, যে আমি যা করতে চাই আল্লাহ তাআলা তা আমার জন্য সহজ করে দেবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন। তিনি বলেছেন কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যে যেই কাজের জন্য সৃষ্ট সেই কাজটি করা তার জন্য সহজ হয়ে যাবে। আপনি যদি জান্নাতের জন্য সৃষ্ট হন তাহলে জান্নাতি কাজ করা আপনার জন্য সহজ হবে, অথবা আপনি যদি জান্নাতি কাজ করতে চান আল্লাহ তাআলা আপনার জন্য এই কাজটিকে সহজ করে দেবেন। আর যদি আপনি জান্নাতি কাজ না করে জাহান্নামের কাজ করতে চান সেই কাজটি আপনার জন্য সহজ করে দেয়া হবে। ফলে কোনো একজন ব্যক্তি তার আমলের দিকে তাকালেই বুঝতে পারবেন আপনি তিনি কি জান্নাতের পথে যাচ্ছেন নাকি জাহান্নামের পথে তিনি পরিচালিত হচ্ছেন। সাধারণত এটা হচ্ছে ইস্যু।
এখন প্রশ্ন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন নাস্তিকরা বা যারা সন্দেহবাদী, যারা ইসলাম বিদ্বেষী, তারা বলবে তো আল্লাহ তো সবই লিখে রেখেছেন, তাহলে আর আমাদের কাজ করার প্রয়োজন কি? এরা দেখবেন এই আলোচনা কেবলমাত্র আখিরাতের বিষয়ে তারা বলে, দুনিয়ার বিষয়ে তারা বলে না। তারা কিন্তু এই কথা বলে না যে আল্লাহ তো সব লিখে রেখেছেন, তাহলে আমার পড়াশোনা করা দরকার কি, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া দরকার, আমার ডিগ্রি নেওয়া দরকার, অথবা আল্লাহ তো লিখে রেখেছেন তাহলে আমার ব্যবসা বাণিজ্য করা দরকার কি, তাহলে আমার রাজনীতি করার দরকার কি, তাহলে আমার বিয়ে শাদী করার দরকার কি, তাহলে আমার খাওয়া দাওয়া করার দরকার কি, তাহলে আমার আমোদ ফুর্তি করার দরকার কি? আল্লাহ তো সব লিখে রেখেছেন, তাহলে আমি গাছের উপর থেকে, অথবা আমি সমুদ্রে ঝাঁপ দেব, আমি পাহাড়ের উপর থেকে ঝাঁপ দেব, অথবা আমি গাড়ির নিচে ঝাঁপ দেব, এগুলো কিন্তু তারা করবে না। তারা কেবলমাত্র আখিরাতের প্রশ্নে কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ব্যাপারে আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন, অথবা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন দিস ইজ হিজ ডিউটি অ্যান্ড দিস ইজ অ্যাবাউট হিজ নলেজ। কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে কাজ করে যাওয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর তিনি তেলাওয়াত করেছেন সে আয়াতটি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফামান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুইয়াসসিরুহু লিল ইউসরা ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুইয়াসসিরুহু লিল উসরা। যে ফাআম্মা মান আ'তা, আর যে ব্যক্তি দান করবে, ওয়াত্তাকা এবং সে তাকওয়া অবলম্বন করবে, ওয়া সাদ্দাকা বিল হুসনা এবং সে জান্নাত আখিরাত ভালো কাজ এগুলোর ব্যাপারে সে সত্যায়ন করবে, ফাসানুইয়াসসিরুহু লিল ইউসরা, তার জন্য আমরা জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দেব, আল্লাহ তাআলা বলছেন। সে কারণে আপনি কোন পথে চলতে চান, আপনি যে পথে চলতে চান আল্লাহ তাআলা তা আপনার জন্য সহজ করে দেবেন। দিস ভেরি পজিটিভ, ডাইনামিক, অ্যাফার্মেটিভ, এনকারেজিং, মোটিভেশনাল, এই বিশ্বাসটি আমরা লালন করলেই আমাদের জন্য যথেষ্ট। তো আল্লাহ তাআলা লিখে রেখেছেন, এটা তাকদীরের একটা ইস্যু। আমাদেরকে তাকদীরের বিষয়টি খুব ভালো করে বুঝতে হবে। আমরা হাদিসের দ্বিতীয় যে অংশটি দেখি, হাইলাইটেড অংশের মধ্যে আমরা এখন ফুড ফর থটে দেখেছি, ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহাল্লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান। দিস ভেরি ইম্পর্টেন্ট। ফামান হাম্মা, অতঃপর কেউ যদি চিন্তা করে। এখানে হাম্মা শব্দের এই যে হাম্মা, এটার একটু বিশ্লেষণ দরকার। হাম্মা মানে হচ্ছে কেবলমাত্র অন্তরে কোনো চিন্তা নয়, মানে পরিপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা। আদারওয়াইজ মনে আমাদের কি চিন্তার উদ্রেক হলো কি হলো না, তার জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহিও করতে হবে না, আল্লাহ তাআলা তা আমাদের জন্য ক্ষমা করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তেমনই জানিয়েছেন। অতএব আপনার অন্তরে অনেক কথার উদ্রেক হতে পারে, এগুলো সব কিছুর জন্য যদি আপনি জবাবদিহিতার মুখোমুখি হন, তাহলে তো বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে কি আছে, আনটিল অর আনলেস ইউ এক্সপ্রেস, আপনি যতক্ষণ না এটাকে প্রকাশ করবেন অথবা বাস্তবায়ন করবেন, ততক্ষণ পর্যন্ত ধর্তব্য থাকে না। মনে অনেক কিছুই চিন্তার উদ্রেক হতে পারে, কিন্তু মনটাকে পবিত্র রাখতে হবে, কারণ মানুষই তার মনের দাস, মনে তার যা আসে সে পরবর্তীতে তাই করতে চায়। এই জন্য মনকে পবিত্র রাখতে হয়। এটাই আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আমাদের অন্তরকে যে পবিত্র রাখতে পারে সেই সফল, আর যে রাখতে পারে না সে কিন্তু ব্যর্থ। এটা কোরআনের ব্যাপক পরিমাণ আলোচিত একটি কথা। তো আমরা দেখলাম এখানে যে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেন, কেউ যদি কোনো ভালো কাজের নিয়াত করে, একটু সিদ্ধান্ত নিল এবং পরিকল্পনা গ্রহণ করলো, ঠিক আছে আমি এই কাজটি এইভাবে করব, কাজটি তিনি আর করতে পারেন নাই, আল্লাহ তাআলা তার জন্য একটা পরিপূর্ণ সওয়াব লিখে রাখবেন। এটার চারটা অবস্থা হতে পারে। যেমন ধরুন, 1 নম্বর, আপনি কোনো একটা ভালো কাজের পরিকল্পনা করলেন এবং কাজটি আপনি করা শুরু করে দিলেন, কিন্তু কোনো কারণে কাজটি আপনি শেষ করতে পারলেন না, তাহলে আপনি ওই কাজটি করলে যা সওয়াব পেতেন তা পরিপূর্ণ সওয়াব পাবেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাই ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউতু ফাকাদ ওয়াকা আজরু আলাল্লাহ। কেউ ধরুন যুদ্ধের ময়দানে গেলেন, একটা এক্সাম্পল বলছি, অথবা কেউ হিজরত করার জন্য, এখানে আল্লাহ তাআলা বলেছেন কেউ হিজরতের জন্য তিনি রওনা দিলেন, মদিনায় তিনি গিয়ে পৌঁছলেন না, তার আগেই তিনি কি মারা গেলেন, তাইলে একজন ব্যক্তি হিজরত করলে যা সওয়াব পেত তিনি পরিপূর্ণ তাও সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, কি মেহেরবান। আপনি মসজিদে গেলেন সালাত আদায় করার জন্যে, কিন্তু আপনি ধরুন প্রতিমধ্যে আপনি মারা গেলেন, আপনি না গেলেও সওয়াব, নামাজ না পড়লে আপনি নামাজ পড়ার সওয়াব আপনি পেয়ে যাবেন। আপনি মসজিদে গিয়েছেন, আপনি দাঁড়িয়ে সালাত আদায় করবেন ভেবেছেন, কিন্তু গিয়ে আপনি অসুস্থ হয়ে পড়লেন, আপনি বসে বসে সালাত আদায় করলেন, দাঁড়িয়ে সালাত আদায় করলে যে সওয়াব হতো ততটুকু সওয়াব আপনি পাবেন। এটা 1 নম্বর দিক। 2 নম্বর দিক হচ্ছে যে আপনি কোনো একটি ভালো কাজ করার জন্যে আপনি সিদ্ধান্ত নিলেন এবং ওই কাজটি করার জন্যে আপনি পরিকল্পনা গ্রহণ করলেন, যত পরিকল্পনা আছে সব আপনি গ্রহণ করলেন, কিন্তু কাজটি আপনি করতে পারলেন না। কী কারণে আপনি করতে পারলেন না? 2টা কারণ হতে পারে, যে এর চেয়ে আরেকটা ভালো কাজ আপনার সামনে চলে এসেছে। তখন আপনি ওই ভালো কাজটি করলে
আপনি এই কাজেরও সওয়াব পাবেন, ওই ভালো কাজের জন্য আপনি সওয়াব পেয়ে যাবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মান্যত করেছিলাম যদি মক্কা বিজয় হয়, যদি মক্কা যদি ইসলামের সুশীতল ছায়াতলে আসে, তাইলে আমি বাইতুল মুকাদ্দাসে সালাত আদায় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সল্লি হা হুনা, তুমি বাইতুল্লাহ সালাত আদায় করো, কারণ বাইতুল মুকাদ্দাসের চেয়ে বাইতুল্লাহ সালাত আদায় করলে অনেক অনেক বেশি সওয়াব। বাইতুল্লাহ সালাত আদায় করলে আপনি 500 রাকাতের সওয়াব পাবেন এক রাকাতে, আর মানে বাইতুল মুকাদ্দাসে, আর বাইতুল্লাহ আদায় করলে 1,00,000 রাকাতের সওয়াব পাবেন। ফলে আপনি আরো বড় কাজ আপনি করবেন। আপনি ছোট কোনো কাজের সিদ্ধান্ত নিলেন, কিন্তু তারপরে যদি বড় কোনো কাজের অপরচুনিটি চলে আসে, তাহলে বড়টা আপনি করবেন। এটি হলো ইস্যু, এটাই মূলনীতি। আর তাহলে এটা 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে যে আপনি কোনো কাজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, ভালো কাজ করার জন্য, কিন্তু আপনি ওই ভালো কাজটি করতে পারেননি। হচ্ছে যে আপনি ওই কাজটা করার নিয়ত করেছেন, পরিকল্পনা নিয়েছেন, কিন্তু আসলে কাজটি করার মতো সক্ষমতা আপনি অর্জন করেন নাই। এটা হতে পারে আপনার শারীরিক অক্ষমতা, অর্থনৈতিক অক্ষমতা, পারিপার্শ্বিকতা, বিভিন্ন কারণে আপনি এটি করতে পারেন নাই। তাহলে আপনি ইনশাআল্লাহ সওয়াব পেয়ে যাবেন। আরেকটি হচ্ছে যে আপনি কোনো ভালো কাজ করার জন্য আপনি পরিকল্পনা করেছেন এবং কাজটি করার জন্য আপনি অথবা উদ্যোগও নিয়েছেন, কিন্তু এর মধ্যেই, যেমন আপনি ধরুন নামাজে দাঁড়িয়েছেন, এর মধ্যে নফল নামাজে দাঁড়িয়েছেন, এর মধ্যে কেউ আপনার কোনো একজন আত্মীয় আসলেন এবং তিনি এসে দরজা টোকা দিলেন, তিনি আসলেন। এখন আপনি তার সাথে কথা বলতে, কারণ তিনি তো এসেছেন, আপনি তার সাথে একটু আলাপ আলোচনা করার জন্য আপনি ব্যস্ত হয়ে পড়েন আর নামাজ আদায় করতে পারলেন, আপনি কিন্তু পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, কি অসাধারণ, তাই না? কিন্তু এর বিপরীতে আপনি দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, ওয়া ইন হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহুল্লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান। কেউ যদি এটি খারাপ কাজের নিয়ত করে আর ওই খারাপ কাজটি সে না করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় একটা পরিপূর্ণ সওয়াবের মানে বা প্রতিদান লিখে রাখবেন। এখন প্রশ্ন হলো, কোনো একটা খারাপ কাজের পরিকল্পনা করা, এটা মানে কি রকম হতে পারে? এটার অনেকগুলো ধরন হতে পারে। আমরা 1 নাম্বার বলি, যেমন ধরুন আপনি কোনো খারাপ কাজের পরিকল্পনা করলেন, কিন্তু এবং হতে পারে আপনি সকল উদ্যোগ আপনি গ্রহণ করেছেন, কিন্তু তারপরে আপনি আল্লাহর কথা মনে পড়ে গেল, তাকওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে আপনার অন্তর জাগরুক হলো, আপনি তখন কাজটা বন্ধ করে দিলেন, তাহলে আপনি গুনাহ তো হবেন, আপনার সওয়াব হবে। সুবহানাল্লাহ। অথবা ধরুন আপনি কোনো একটা খারাপ কাজের আপনি পরিকল্পনা করলেন, কিন্তু সেই পরিকল্পনাটাকে আপনি প্রত্যাখ্যান করে আপনি তার বিপরীতে বরং একটা ভালো কাজ করে ফেললেন। আবার এরকম বিষয় আছে যে কেউ ধরুন কোনো একটি খারাপ কাজ এর পরিকল্পনা করলো, সিদ্ধান্ত নিল এবং খারাপ কাজটি নিয়ে সে ভাবলো, কিন্তু এই খারাপ কাজটি সে সম্পাদন করতে গিয়ে ওইটা না করে বরং একটা ভালো কাজ করে ফেললো, মানে সেটাকে পরিত্যাগ করলো এবং একটি ভালো কাজ করলো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই পরিত্যাগ করার জন্য একটা পরিপূর্ণ সওয়াব প্রদান করবেন, আবার ভালো কাজ করার জন্য তো তাকে বহুগুণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করবেন। এরকমও হতে পারে যে কেউ একজন খারাপ কাজ করার চিন্তা করেছে, পরিকল্পনা করেছে, কিন্তু তিনি খারাপ কাজটি আসলে করেননি, এমনিতেই তিনি করেননি। কী কারণে তিনি করেননি তাও তিনি জানেন না, আবার কেন তিনি করতে চেয়েছেন তাও তিনি জানেন না, পরে আর করা হয়ে ওঠেনি, তাহলে তার জন্য সওয়াবও লেখা হবে না, গুণও তার বিপরীতে লেখা হবে না। আবার কেউ যদি এমন করে যে সে কোনো খারাপ কাজের পরিকল্পনা করেছে এবং সকল প্রস্তুতিও গ্রহণ করেছে খারাপ কাজটি করার জন্যে, কিন্তু তিনি এই খারাপ কাজটি করার জন্য সামর্থ্য রাখেন না বা খারাপ কাজ করার মতো যোগ্যতাটা তার নেই, কিন্তু পরিকল্পনা করেছে, মোটামুটি প্রস্তুতিও নিয়েছে, কিন্তু তার যোগ্যতা নাই। যেমন ধরুন সিনেমা দেখার জন্যে সে মোটামুটি সে যেটি করলো তা হলো সে পরিকল্পনা করেছে, ঘর থেকে বেরো হয়েছে সিনেমা দেখতে যাওয়ার জন্যে, কিন্তু সিনেমার টিকিট কেনার মতো টাকা তার নাই, তাইলে তার জন্য একটা গুনাহ লেখা হবে, কিন্তু এই গুনাহটি ঠিক ওই কাজটি করলে যে গুনাহ লেখা হতো ঠিক ওই রকম না, কিন্তু সাইয়্যাতুন দুনা সাইয়্যাতিন, তার বিরুদ্ধে একটা গুনাহ লেখা হবে বটে, কিন্তু এটা পরিপূর্ণ একটি গুনাহ নয়। হতে পারে গুনার আগের যেই গুনাহ বা ওই কাজটি করলে যে গ্রেভ গুনাহ হতো বা অনেক সিভিয়ার গুনাহ হতো তা হবে না, একটি গুনাহ হবে। কেউ যদি কোনো একটি কাজ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহুমা ফিল উইজরি সাওয়াউন, এরকম একটি বর্ণনা আছে, কেউ যদি কোনো খারাপ কাজ করার পরিকল্পনা করে, যেমন ধরুন চুরি করার তিনি পরিকল্পনা করেছেন, চুরি করার জন্য সকল প্রস্তুতি নিলেন এবং তিনি কারো বাড়িতে শীত কেটে সেখানে অথবা কারো লুট করার জন্য আয়োজনও করেছেন, মোটামুটি ওইখানে গিয়েছেন, কিন্তু পরক্ষণে আর সে কাজটি করেনি, সে কাজটি করতে পারেনি, মানে ওইখানে ধরুন ওই যে বাড়ির লোকেরা জেনে গেছে অথবা যেখান থেকে ডাকাতি করতে চেয়েছিল সেখানকার লোকেরা বুঝে গেছে যে এরকম একটা ডাকাতির পরিকল্পনা চলছে, তখন সে সেখান থেকে চলে এসছে, তার গুনাহ লেখা হবে, কিন্তু ডাকাতি করলে যে গুনাহটি লেখা হতো
সে গুনাহ আর লেখা হবে না। এটি তো একটা দিক। আবার এমন দিক আছে যে সে কোনো খারাপ কাজ করার পরিকল্পনা করেছে, প্রস্তুতি নিয়েছে এবং খারাপ কাজ করতে সে গিয়েছেও, এবং খারাপ কাজটি সে হয়তোবা করতে পারেনি, কিন্তু খারাপ কাজ তার মাধ্যমে সংগঠিত হয়নি, কিন্তু তার সকল পরিকল্পনা ছিল, আয়োজন ছিল, কিন্তু সে করতে পারেনি। যেমন ধরুন, কোন একজন ব্যক্তির ঘরে শীত কেটে সে ঢুকেছে, ওইখান থেকে সকল জিনিস নিয়ে আসার জন্য সে পরিকল্পনা করেছে, সব বস্তা বেঁধেছে এবং সবগুলো আয়োজন করেছে, কিন্তু নিয়ে যখন আসবে তখনই আর নিয়ে আসতে পারেনি। কোনো কারণে এটা রেখে আসতে হয়েছে তাকে, যে কোনো কারণে, অথবা বাড়ির মালিকরা জেগে গেছেন, অথবা এত বেশি বোঝা যে নিয়ে আসা সম্ভব নয়, তাহলে তার বিরুদ্ধে একটা পরিপূর্ণ গুনাহ লেখার সওয়াব হবে। মানে পরিপূর্ণ একটা গুনাহ লেখা রাখা হবে, বা পরিপূর্ণ একটি গুনাহই তার আমল নামে লেখা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ওই সকল ব্যক্তিদের জন্য বলেছেন যে আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, অর্থাৎ যে হত্যা করেছে এবং যাকে হত্যা করা হয়েছে তারা উভয় জাহান্নামে, নিহত এবং হত্যাকারী। সাহাবায়ে কেরামরা বললেন, হাযা আল কাতিল, হত্যাকারী জাহান্নামে যাবে, তা বুঝতে পেরেছি, তাহলে ফামাল মাকতুল ইয়া রাসূলুল্লাহ, তাহলে যাকে হত্যা করা হয়েছে সে আবার জাহান্নামে কেন যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু কানা হারিসুন আলা কতলি সাহিবিহি, সে কিন্তু সুযোগ পেলে ওই ব্যক্তিকে হত্যা করত। সে হত্যা করতে পারেনি, আরেকজন তাকে হত্যা করেছে, অতএব সে তো হত্যা করার সকল পরিকল্পনা এবং সকল সিদ্ধান্ত, সকল কাজ সে করেছে, কিন্তু সে পরাজিত হয়েছে, এতটুকুই। অতএব দুজনেই সমানভাবে জাহান্নামে। ফলে আপনি যদি কোনো খারাপ কাজের পরিকল্পনা করেন, আল্লাহর ভয় যদি ছেড়ে দেন, আপনি কিন্তু পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন। অথবা আপনি অলসতার কারণে এটাকে ছেড়ে দিলেন, তাও কিন্তু আপনি সওয়াব পেয়ে যাবেন। এই কারণে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি বারবার বলেছেন ইনদাহু, মানে আল্লাহর কাছে তার জন্য রয়েছে, মানে দেখুন কত মানে ভালোবাসার কথা, আল্লাহ তার নিজের কাছে এই ব্যক্তির জন্য সওয়াবের প্রতিদানের পুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আলহামদুলিল্লাহ এই হাদিসের পরে যে অংশটি দেখছি, ওয়া ইন হাম্মা বিহা ফাআমিলাহা কাতাবাহা আল্লাহু সাইয়্যাতান ওয়াহিদাতান। দেখুন, কেউ যদি কোনো একটা খারাপ কাজের পরিকল্পনা করে, সিদ্ধান্ত নেয় এবং এই খারাপ কাজটি সে সম্পাদন করে, তাহলে তার মাত্র একটি গুনাহ তার বিরুদ্ধে লেখা হবে, যেটা আমরা এতক্ষণ বললাম। আপনি কোনো খারাপ কাজ করলেন, গুনাহ লেখা হবে একটা, ভালো কাজ করলে 10 গুণ, সেখান থেকে 700 গুণ, এবং সেটা থেকে আরও অনেক অনেক বেশি হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কতটুকু, কয়েক গুণ তিনি বাড়িয়ে দেবেন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বাড়িয়ে দেয়ার, ভালো কাজকে বাড়িয়ে দেয়ার এবং খারাপ কাজকে কেবলমাত্র অতটুকুতে সীমাবদ্ধ রাখার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মেহেরবানি, এই মেহেরবানি কোনো তুলনা আছে বলুন? সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাদেরকে এতটা ভালোবাসেন এবং তাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিতে চান। ঠিক এটাই আমরা এই হাদিসের মাধ্যমে বুঝতে পারছি। তো আলহামদুলিল্লাহ, আমরা হাদিসের সবগুলো অংশ আমরা খুবই ভালো করে জানলাম। এখন আমরা ইনশাআল্লাহ এই হাদিসের গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো নিয়ে আমরা একটু এবার আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর শিক্ষা, আল্লাহ বান্দা কি আমল করবে তা লিখে রেখেছেন। এখানে তাকদীরের কথা বলা হয়েছে, যেটা আমরা আগেই বলেছি। এর 2 নম্বর শিক্ষা হলো, আল্লাহ বান্দার আমল লিখে রাখেন যখন সে আমল করার ইচ্ছা করে অথবা করে ফেলে, এবং এটা হয় ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ লিখে রাখেন মানে আল্লাহ নিজে লিখে রাখেন না, ফেরেশতাদের মাধ্যমে লিখে রাখেন, যেটা কিরামান কাতিবিন, এটা আমরা জানি, তারা এটা লিখে রাখেন। এবং এটি যখন কোনো একজন ব্যক্তি ওই আমলটি করে অথবা সেটা করার ইচ্ছা পোষণ করে, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে এটিকে লিখে রাখেন। বান্দাদের আমলের হিসাব করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বান্দাদের প্রত্যেকটা আমল এগুলো হিসাব করা হবে, এবং এই হিসাব কিয়ামতের দিন ওজনের দাঁড়িপাল্লায় সেগুলোকে উপস্থাপন করা হবে। 4, ফেরেশতাগণ বান্দার সৎকর্ম গুণ করে অথবা গুণ করা ব্যতীত লিখে রাখেন, কিন্তু মন্দ কর্ম শুধু ততটুকুই লিখে রাখেন যতটুকু সে করে। অতএব এই যে বহুগুণে লিখে মানে তাকে সওয়াব প্রদান করা, এটা হতে পারে যে ফেরেশতারা শুধুমাত্র তার আমলটি লিখে রাখেন এবং আল্লাহ তাআলা এটাকে বহুগুণে পরবর্তীতে বাড়িয়ে দেবেন, অথবা ফেরেশতারা লেখার সময় তারা আল্লাহ তাআলার নির্দেশে তারা বহুগুণ এই কাজটিকে বহুগুণে গুণান্বিত করে বা রূপান্তরিত করে, গুণিত করে তারপরে তারা এটিকে লিখে রাখেন। বান্দার আমল লিখা এবং সংরক্ষণ করার জন্য ফেরেশতাদের নিয়োজিত করার বিষয়টি কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজুন, আর অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক
বা সংরক্ষক নিযুক্ত করে রাখা হয়েছে সম্মানিত আমল লেখকগণ, যেটি কেরামান কাতিবিন আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন ওয়ারুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আর আমার ফেরেশতাগণ তাদের নিকটে লিপিবদ্ধ, তাদের আমলগুলো লিপিবদ্ধ করে থাকে। মানে আমার ফেরেশতাগণ তাদের নিকটে থেকে লিপিবদ্ধ করে তাদের যে সকল আমলগুলো আছে সেগুলো। এটা সূরাতুজ যুখরুফের ৮০তম আয়াত। ষষ্ঠ, ফেরেশতারা অন্তরের আমল জানতে পারে এবং তা লিখে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই তৌফিক দিয়েছেন যে তারা মানুষের অন্তরের আমলগুলো জানতে পারেন এবং তাদের আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে এই ক্ষমতা দিয়ে দিয়েছেন যে তারা আমল জানতে পারেন তাদের অন্তরের অবস্থা এবং সেগুলো তারা লিখে রাখেন। সপ্তম, কোনো বান্দা যদি সৎকর্ম করার ইচ্ছা করে তারপর তা করে না, তাহলে তার জন্য একটি নেকি লিখে রাখা হয়, এটা আমরা এখানে দেখেছি। অষ্টম, আমলের ক্ষেত্রে নিয়ত ধর্তব্য এবং এর প্রভাব রয়েছে। মানে আপনি যে আমলই করেন না কেন তার জন্য নিয়ত করতে হবে, যেটি আমরা এই হাদিসের মাধ্যমে বুঝতে পেরেছি, যেখানে বারবার বলা হয়েছে যে ফামান হাম্মা বিহ সাইয়্যাতিন হাম্মা বিহাসানাতিন, মানে পরিকল্পনা, নিয়ত, এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি দিক। নবম, বান্দা যখন কোনো ভালো কাজ করে তখন তার জন্য 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি লিখে রাখা হয়। আল্লাহর জন্য নিকটে থাকা সাব্যস্ত করা হয়েছে এই কথার দ্বারা যে কাতাবাল্লাহু ইনদাহু হাসানাতান, তবে আল্লাহ নিজের কাছে তার জন্য নেকি লিখে রাখেন। এই নিকট দ্বারা স্থান হতে পারে অথবা অঙ্গীকার ও দায় দায়িত্ব ইত্যাদি হতে পারে। আল্লাহ তার নিকট লিখে রাখেন মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে অঙ্গীকার হিসেবে প্রদান করছেন, এটি হতে পারে। অথবা এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটার দায় দায়িত্ব নিয়েছেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মর্যাদা বোঝানোর জন্য যে তার কাছে লিখে রাখেন। এটা সর্ট অফ আপনার মর্যাদা, যে ব্যক্তি ভালো কাজ করে তার জন্যে। 11তম, বান্দা যদি কোনো মন্দ কাজের ইচ্ছা করে এবং আল্লাহর জন্য তা পরিত্যাগ করে তাহলে তার জন্য একটি নেকি লেখা রাখা হয়। হাদিসের সম্পর্কে বলা হয়েছে ইন্নামা তারাকাহা মিন জাররায়া, যে কোনো একজন ব্যক্তি তিনি আমার জন্যেই সে তা পরিত্যাগ করেছে। অতএব আপনি কোনো মন্দ কাজ যদি আল্লাহ তাআলার ভয়ে পরিত্যাগ করেন এর কারণে আপনি সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 12তম, বান্দা যখন মন্দ কাজ করে তখন তার জন্য অনুরূপ পাপ লেখা হয়। আল্লাহ তাআলা বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন, মানে হচ্ছে যে একটি সৎকর্ম করবে সে তার 10 গুণ পাবে এবং যে একটি মন্দ কাজ করবে সে তার সমান শাস্তি পাবে, বস্তুত তাদের প্রতি জুলুম করা হবে না। সূরাতুল আনআমের 160তম আয়াত। 13, মন্দ কাজ বাড়িয়ে দেয়া হয় না, কিন্তু তা সবসময় গুরুতর হয়ে থাকে। মন্দ কাজের কারণে তার গুণাগুলোকে মাল্টিপ্লাই করা হয় না বটে, কিন্তু এটা তো সত্যিকার অর্থে ব্যক্তির ব্যক্তিত্ব, তার রিপু, তার আত্মা, তার বিশুদ্ধতা, তার দৃষ্টিভঙ্গি এবং তার আখিরাত, এগুলো সব ড্যামেজ করে দেয়। 14তম, প্রতিদান অনুগ্রহ ও ন্যায়পরায়ণতার মাঝে বিরাজ করে থাকে। আপনি যখন কার প্রতি অনুগ্রহ করলেন এবং ন্যায়পরায়ণতার সাথে কোনো কাজ সম্পাদন করলেন, এর উপরই কিন্তু আমাদের প্রতিদান নির্ভর করে। এবং আল্লাহর অনুগ্রহ এবং দয়া অত্যন্ত প্রশস্ত, কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের একটি ভালো কাজের কারণে তিনি 10 গুণ থেকে বহুগুণ বাড়িয়ে দেন তিনি, আর একটি মন্দ কাজের কারণে 1 গুণই মাত্র হয়ে থাকে। তাহলে কি পরিমাণ অনুগ্রহ আল্লাহ তাআলা। এবং কোরআনে সে কথা আল্লাহ তাআলা বলেছেন ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই কাতাবা আলা নাফসিহির রাহমা, আল্লাহ তাআলা রহমত করাটাকে নিজের জন্য বাধ্যতামূলক করে রেখেছেন, অথবা তিনি তার রহমত তার রাগের উপর আপনার বিজয়ী হয়েছে, এরকম কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ফলে আল্লাহ তাআলার রহমত আমাদের জন্য অনেক অনেক বেশি অবারিত। নেকি বৃদ্ধি করে দেওয়ার ব্যাপারটি 700 গুণের মাঝেও সীমাবদ্ধ নয়, বরং কখনো কখনো তা আরও বাড়িয়ে দেয়া হয়, যার কোনো সীমা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণীতে সমর্থন রয়েছে লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, তোমাদের মধ্যে কেউ যদি উহুদ পরিমাণ পাহাড় এর সোনা দান খায়রাত করে তবে তা তাদের 1 মুদ অথবা অর্ধ মুদ দান খায়রাত করার সমান মর্যাদা সম্পন্ন হবে না। মানে হচ্ছে আসলে যদি ধরুন আমরা এখান থেকে যে বিষয়টি আমরা বুঝতে পারি তাহলে যে আমরা আমাদের আমলগুলোর সওয়াব বহুগুণে বাড়িয়ে নিতে পারি 4টি মাধ্যমে। 1 নম্বর হচ্ছে এটি যদি কোনো সময়ের সাথে যদি আমরা এটাকে ধরুন সম্পৃক্ত করি, যেমন
আপনি দেখবেন যে রমাদান মাসে কোনো ইবাদত বা আমল করলে এটা অনেক গুণে বেড়ে যায়। লাইলাতুল কদরে যদি আপনি আমল করেন অনেক গুণে বেড়ে যায় এটির সওয়াব, তাই না? এরকম কিছু সময় আছে, সময়ের কারণে আপনার সওয়াব অনেক অনেক বেড়ে যায়। আইয়ামু যে জিলহিজ্জার প্রথম যে 10 দিন, এই 10 দিনে আপনি যদি আমল করেন তাহলে সব কিন্তু আপনি অনেক অনেক বেশি পেয়ে যাবেন, মানে অনেক গুণ এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন। আবার কখনো কখনো স্থানের সাথে সম্পৃক্ত, যেমন ধরুন আপনি মক্কায় যদি বাইতুল্লাহ 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব আপনি পেয়ে যাবেন। মসজিদে নববীতে আদায় করলে সেটি আপনি 1000 গুণ বেশি পাবেন। আবার জামাতের সাথে নামাজ আদায় করলে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করলে আপনি 25 বা 27 গুণ পাবেন। এটি কিন্তু মাল্টিপ্লাই হচ্ছে স্থানের কারণে। আবার কখনো কখনো আমলটি ইটসেলফ, কোনো কোনো আমলের চেয়ে অন্য কোনো আমল অনেক অনেক বেশি মর্যাদাবান। যেমন ধরুন আপনি যদি ওয়াক্ত মতো সালাত আদায় করেন তাহলে আপনি অনেক অনেক বেশি সওয়াব পাবেন এমনিতে সালাত আদায় করার চেয়ে। আপনি যদি গোপনে দান করেন তাহলে আপনি প্রকাশ্যে দান করার চেয়ে বেশি সওয়াব আপনি পেয়ে যাবেন। এরকম কিছু কিছু আমল আছে যে আমলগুলো অন্যান্য আমলের চেয়ে অনেক অনেক বেশি উত্তম। আবার কখনো কখনো ব্যক্তির কারণে এটা হয়ে থাকে। যেমন ধরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলেছেন, সাহাবায়ে কেরামরা এতটা মর্যাদায় পৌঁছে গিয়েছেন যে আমরা কেউ যদি উহুদ পরিমাণ স্বর্ণ আল্লাহ তাআলার রাস্তায় দান করি তাহলে তারা যা দান করেছেন 1 মুদ, এটা একটা পরিমাণ, ধরুন 1 কেজি, মানে এটা একটা মুদ 1 কেজি বা 1.5 কেজির একটা পরিমাণ, এতটুকু অথবা তার অর্ধেক পরিমাণ তারা দান করলে যতটুকু সওয়াব তারা পেয়েছেন আমরা একটা বিশাল পর্বত পরিমাণ দান করলে তা পাবো না। কারণ কি? কারণ হচ্ছে তারা ব্যক্তিত্বের কারণে, তাদের ইখলাস, তাদের আল্লাহর প্রতি ভালোবাসা, নিষ্ঠা, রাসূলের প্রতি ভালোবাসা এবং নিষ্ঠা ইত্তকারের কারণে তাদের মর্যাদা অন্যদের চেয়ে অনেক অনেক বেশি, যেমনিভাবে নবীদের মর্যাদা অন্যদের চেয়ে বেশি। ঠিক এইটাই এই স্লাইডগুলোতে আমরা বলতে চাচ্ছি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসবিন তাইয়িবিন ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা আত-তাইয়িবা ফাইন্নাল্লাহা ইয়াকবালুহা বিয়ামিনিহি সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা মা ইউরাব্বি আহাদুকুম ফালুওয়াহু হাত্তা তাকুনা মিসলাল জাবালি। যে ব্যক্তি বৈধ উপায়ে উপার্জিত অর্থ থেকে একটি খেজুর পরিমাণও দান করে আর আল্লাহ তাআলা তা তো বৈধ ছাড়া অন্য কোনো কিছু গ্রহণই করেন না, সে ব্যক্তির ওই দানকে আল্লাহ তাআলা ডান হাতে গ্রহণ করেন, অতঃপর তা ওই ব্যক্তির জন্য লালন পালন করেন যেমন তোমাদের কেউ তার অশ্ব শাবককে লালন পালন করে থাকে, পরিশেষে তা পাহাড়ের মতো হয়ে যায়। মানে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনার হালাল কোনো উপার্জন থেকে দান করেন তাহলে আল্লাহ তাআলা এটাকে এত এত গুণে বাড়িয়ে দেন যে এর কারণে আপনি আপনার একটা অশ্ব, মানে একটা ঘোড়ার কোনো বাচ্চা হলে এটাকে যেমন খুবই আপনি সাবধানতার সাথে এটাকে লালন পালন করেন, এটা অনেক বড় হয়ে যায় এক সময়, তেমনিভাবে আল্লাহ তাআলা আপনার ছোট্ট একটা দানকে এটাকে লালন পালন করেন এবং এটা কোনো এক সময় পাহাড়ের মতো তো বিশাল হয়ে যায়। সে কারণে ব্যক্তি অথবা ধরুন বস্তু, স্থান অথবা ধরুন সময় ইত্তকার অনেক কিছুর উপর ভিত্তি করে আমাদের ইবাদত বা আমাদের আমলগুলো কিন্তু বহুগুণে সওয়াবে রূপান্তরিত হয়ে যায়। কেউ যদি কোনো মন্দ কাজের নিয়ত করে পরে তা ছেড়ে দেয় তবে ওই পরিত্যাগ করা আল্লাহর জন্য নয় বরং অক্ষমতার কারণেও নয়, তাহলে তার জন্য কোনো নেকিও লেখা হবে না, পাপও লেখা হবে না। আর যদি তা অক্ষমতার কারণে করতে না পারে তাহলে তার আমল নামায় একটি পাপ লেখা হবে, যেটা আমরা এর আগে বলেছি। যেমন কোনো একটা খারাপ কাজ করার পরিকল্পনা করেছে, এখন অক্ষমতার কারণে সে খারাপ কাজটি করতে পারেনি, কিন্তু সে খারাপ কাজটি করার সকল সিদ্ধান্ত নিয়েছে, তাহলে তার বিরুদ্ধে একটি গুনাহ লেখা হবে। এটা ওই গুনার মতো না যেই ব্যক্তি ওই কাজটি করলে যতটুকু গুণ হবে তার চেয়ে একটু ছোটো বটে, কিন্তু এটা একটা পরিপূর্ণ গুনাহ লেখা হবে। আবার যদি কোনো একজন ব্যক্তি কেন সে কাজটি করতে পারেন, এটা পরিকল্পনা করেছে খারাপ কাজ করার, যেমন ধরুন সিনেমা দেখবে, নাটক দেখবে, অশ্লীল মুভি দেখবে, মানুষকে কারো ক্ষতি করবে, এগুলো সে সিদ্ধান্ত নিয়েছে, পরে কেন করেনি সে নিজেও জানে না, আর হতে পারে সে এটা ভুলে গেছে, তাহলে তার বিরুদ্ধে গুণও লেখা হবে না, সওয়াব লেখা হবে না। মন্দ কাজের প্রতিদান ন্যায়পরায়ণতা ও ক্ষমার মাঝে আবর্তন করে। যেমন আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফাজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা আও আগফির। অর্থাৎ কেউ যদি মান জাআ বিস-সাইয়্যাতি, কেউ যদি কোনো খারাপ কাজ করে, ফাজাযাউ সাইয়্যাতিন, তখন তার ওই মন্দ কাজের প্রতিদান হলো সাইয়্যাতুম মিসলুহা আও আগফির, অথবা আমি তাকে ক্ষমা করে দেব। তবে শিরকে আকবরের বিষয়টি ভিন্ন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করবেন না যে তার সাথে কাউকে শরীক করে, এছাড়া যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে শেষ হলো আমাদের সবগুলো শিক্ষা। হাদিসের উপর ভিত্তি করে আমরা জানলাম এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব ইনশাআল্লাহ। এবার আপনাদের জন্য রয়েছে কিছু শব্দ, এই শব্দগুলোর অর্থ লিখুন।
হাম্মা কামিলাতান দুইফুন, এই শব্দটা হল লিখুন। ওকে, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন, এবং এই ক্লাস থেকে আমরা যা শিখলাম সেই অনুসারে আল্লাহ তাআলা আমাদেরকে চলার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।